একটি কুরূপ হংসের এই 4টি কথা যদি জীবনে মেনে চলতে পারো তাহলে জীবনে কখনো অপমানিত হতে হবে না। বন্ধুরা, আজকের প্রসঙ্গ, আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে। অনেক দিন আগেকার কথা। একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি মা হাঁস একটি পুকুরের সামনে নিজের ডিম পাড়তে চলেছিল। মা হাঁসটি 5টি ডিম পাড়ল, কিন্তু ডিম পাড়ার পর মা হাঁসটি লক্ষ্য করল তার 5টি ডিমের মধ্যে একটি ডিম আকারে অনেকটা বড়। অগত্যা মা হাঁস ডিমগুলি ফোটার অপেক্ষা করতে লাগলো। অবশেষে একটা সুন্দর মিষ্টি সকালে একটার পর একটা ডিম ফাটতে শুরু করলো। আস্তে আস্তে সবকটা ডিম ফুটেই বাচ্চা বেরিয়ে গেল। বাচ্চাগুলো ডিম ফুটে বেরিয়ে এই বিশাল দুনিয়াতে চোখ মেলল। সবকটা ডিমই ভাঙলো, শুধু একটা ডিম ছাড়া। মা হাঁসটি তখন গর্ব করে বলতে লাগলো, ওফো, আমার কি সুন্দর বাচ্চা হয়েছে, আমি কত ভাগ্যবতী। মা হাঁসটি বলতে লাগলো, কিন্তু 5 নম্বরটা এখন ফুটলো না কেন? মা হাঁস চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এই শেষ ডিমটা তো ফুটতে অনেক সময় নিচ্ছে। সে ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো, যাতে তার সেই ডিমটি তাড়াতাড়ি ফোটে। মা হাঁসটি মনে মনে ভাবতে লাগলো, আমার সব ছানাদের মধ্যে হয়তো এই ছানাটি সব থেকে সুন্দর হবে, সেই কারণেই হয়তো এই ডিমটি ফুটতে এত সময় নিচ্ছে। অবশেষে সেই দিন চলে আসলো। একটি সুন্দর সকালে যখন সেই ডিমটি ফাটলো, সেই ডিমের থেকে একটি বিচ্ছিরি দেখতে ধূসর রঙের হাঁস ছানা বেরিয়ে আসলো। এই হাঁস ছানাটা তার ভাইদের থেকে অনেক আলাদা ছিল। এটা ছিল বেশ বড়, কিন্তু বেশ বিচ্ছিরি। মা হাঁস বলতে লাগলো, আমার একটা ছানাও তো এই রকম নয়, এটা মনে হচ্ছে কেমন একটা। বন্ধুরা, বলা হয় পৃথিবীর সবাই যখন তোমাকে দূরে ঠেলে দেবে, একমাত্র তোমার মা বাবাই তোমাকে কাছে টেনে নেবে। তাদের কাছে তোমার রূপ সৌন্দর্যের কোনোই মূল্য নেই, তারা তোমাকে অন্তর থেকে ভালোবাসেন। হাঁস ছানাটির মা একটু অবাক হলেন, কারণ তার অন্যান্য হাঁস ছানারা তো এমন দেখতে ছিল না। কিছুক্ষণের জন্য তার মনও খারাপ হলো। তবে মা হাঁস এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিল, এক না একদিন হয়তো এই হাঁস ছানাটিও তার অন্য হাঁস ছানাদের মতো হয়ে যাবে। কিন্তু দিন পেরিয়ে যেতে থাকলো, তবে ওই হাঁস ছানাটা সেই একই রকম রয়ে গেল। তার সমস্ত ভাই বোনেরা ওই হাঁস ছানাটিকে নিয়ে মজা করত, তারা ওই হাঁস ছানাটির সঙ্গে খেলতও না। এই কারণে ওই হাঁস ছানাটি মনে মনে খুবই কষ্ট পেত। তার অন্যান্য ভাইয়েরা বলতো, তুই খুবই বিদঘুটে। তারা বলতো, তুই দুনিয়ার মধ্যে একটা বিচ্ছিরি জিনিস। কোনো ভাই বলতো, ভাগ এখান থেকে, তোকে বিচ্ছিরি দেখতে। কোনো ভাই বলতো, আমরা তোর সঙ্গে খেলবো না, তুই একটা বিচ্ছিরি দৈত্য। তারা সকলে ওই হাঁস ছানাটিকে নিয়ে হাসতো। এমনটা দেখে হাঁস ছানাটি খুবই কষ্ট পেত। এইভাবেই একদিন হাঁস ছানাটি একদিন পুকুরের কাছে গেল, আর সে জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। জলের দিক তাকিয়ে তাকিয়ে হাঁস ছানাটি বলতে লাগলো, কেউ আমাকে পছন্দ করে না, আমাকে খুবই বাজে দেখতে। হাঁস ছানাটি মনে মনে সিদ্ধান্ত নিল, সে তার পরিবারকে ছেড়ে দিয়ে গভীর কোনো জঙ্গলে চলে যাবে। এমনটা ভেবে সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় যখন শীত নেমে আসলো, চারপাশ বরফে ঢেকে গেল, তখন সে মনে মনে খুব দুঃখ পেল এবং ঠান্ডায় কাঁপতে লাগলো। সে কোথাও কোনো খাদ্যও পেল না, অথবা থাকার কোনো জায়গাও পেল না। এমন ভাবে হাঁটতে হাঁটতে সে অন্য একটি হাঁস পরিবারের কাছে গেল, কিন্তু সেই হাঁস পরিবারও তাকে সেখান থেকে ফিরিয়ে দিয়ে বলল, তুই একটা বিচ্ছিরি হাঁস ছানা। তারা বলতে লাগলো, এই বিচ্ছিরি বাচ্চাটা আবার কোথা থেকে এলো? তারপর সে হাঁস ছানাটি গেল মুরগির বাসায় থাকতে। সেখানেও মুরগির বাচ্চারা তাকে ঠোঁট দিয়ে এমন খোঁচালো, সে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। রাস্তায় তার সঙ্গে একটি কুকুরের দেখা হলো। কুকুরটি তাকে কিছুক্ষণ দেখলো এবং সেখান থেকে চলে গেল। বিচ্ছিরি হাঁস ছানা তখন মনে মনে ভাবলো, আমাকে এতটাই বাজে দেখতে
যে কুকুরও আমাকে খেতে চাইলো না। বিচ্ছিরি হাঁসছানাটা তখন মনের দুঃখে আবারও গভীর জঙ্গলের দিকে হাঁটা দিল। যেতে যেতে রাস্তায় তার এক চাষির সঙ্গে দেখা হলো। চাষিটি তখন ওই হাঁসছানাকে নিজের বউ বাচ্চার কাছে, নিজের পরিবারের কাছে নিয়ে এলো। কিন্তু সেখানেও বাড়ির একটি বিড়াল তাকে খুব বিরক্ত করতে লাগলো। তাই সে বাধ্য হয়ে চাষির বাড়ি থেকেও বেরিয়ে গেল। সময় বদলালো এবং আবার বসন্ত চলে এলো। চারদিক আবার ফুলে ফুলে ভরে গেল। হাঁসছানাটি হাঁটতে হাঁটতে একটি নদী দেখতে পেল। এতদিন পর সে আবারও জল দেখতে পেয়েছে। জল দেখে তার মন খুশিতে ভরে গেল। নদীর একটু কাছে যেতেই সে দেখতে পেল সুন্দরী এক রাজহাঁস নদীতে সাঁতার কাটছে। সেই সুন্দরী রাজহংসীকে দেখে তার খুবই ভালো লেগে গেল, কিন্তু নিজের রূপের কথা চিন্তা করে লজ্জায় সে তার মাথা নামিয়ে নিল। যখন সে মাথা নামালো, জলে সে তার প্রতিচ্ছবি দেখতে পেল। আর নিজের প্রতিচ্ছবি দেখে সে অত্যন্ত অবাক হয়ে গেল। আরে, ও তো আর এখন বিচ্ছিরি নেই, ও একটা সুন্দর তরুণ রাজহাঁসে পরিণত হয়ে গেছিল। এতক্ষণে সে বুঝতে পারল কেন ও অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। আসলে ও ছিল রাজহাঁস আর অন্যেরা ছিল পাতিহাঁস। যারা ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যারা ওকে কুরূপ বলে অপমানিত করেছিল, তারা তো আসলে ওর যোগ্যই ছিল না। বন্ধুরা, বলা হয় সময়ের আগে আর ভাগ্যের থেকে বেশি কেউ কিচ্ছু পেতে পারে না। তখন সেই রাজহাঁসটি মনে মনে ভাবতে লাগলো, তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব থাকবে না। সর্বদা সব পরিস্থিতিতেই চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের ওপরের চেহারা দেখে কখনো তাকে ঘেন্না করো না। হয়তো তার কাছে এমন একটা গুণ আছে যা কিনা স্বর্ণের থেকেও বেশি দামি। হাঁসছানা তখন বলতে লাগলো, এই 4টি কথা যদি মনে রেখে দাও, তাহলে জীবনে কখনো কোনোদিন কারোর কাছে অপমানিত হতে হবে না। প্রথম হলো, স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। দ্বিতীয় হলো, ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। তৃতীয়ত হলো, সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থেকে যাবে। চতুর্থত, কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে নিজেকে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেয়ে গেলে অবহেলা করে। ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সরল মানুষদের সবথেকে বড় ভুল, কিছু মানুষদের অভিনয় তারা বুঝতে পারে না। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজেই পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়ে থাকে। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে এর একটা সুবিধাও আছে, ওই পথে সবাই চলতে পারে না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময় না এলে তুমি এটা বুঝতে পারবে না যে যারা ভালো সময় তোমার সঙ্গে ছিল
তারা আজ তোমার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কেউই নেই। বিশ্বাসঘাতকতার লিস্টে তারা সবার আগে তাদের নাম লিখিয়ে রেখেছে। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হবে, কিন্তু ঠিক হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ের। সময় বড়ই বলবান। কে তোমার কতটা আপন, কতটা পর, সময় আসলে সেই সময় তোমাকে সব কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এই পৃথিবীতে কোনো কিছু নিখুঁত নয়, আর কোনো কিছু অপ্রয়োজনীয়ও নয়। প্রত্যেকের একটা জায়গা থাকে, আর সেই জায়গায় সেই সেরা। বন্ধুরা, এরপর সেই হাঁসছানাটি ওই রাজহংসীকে নিজের মনের কথা বলল, এবং তারপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের বাস্তব লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।